480 930 টাকা আমাদের মোট খরচ করলো বক্সা টাইগার রিজার্ভের পারমিট করাতে। আর এখন আমরা বক্সা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। তো বন্ধুগণ, সুপ্রভাত ফ্রম মূর্তি। আজকে সকালবেলা, আজ কত তারিখ? আজ 6th অক্টোবর। এখন বাজে সকাল 9:35। আর এখন আমরা মূর্তির যে রিসর্টটায় ছিলাম এখান থেকে লিভ করছি। আর এখন আমাদের যাত্রা হবে টুয়ার্ডস বক্সা। সেখানে দেখি কী কী দেখার আছে। ওখানে আমি তেমন কিছু জানি না, তবুও যেটা জানলাম ওই টাইগার রিজার্ভ আছে একটা, আর আছে বক্সা ফোর্ট, আরও অনেক কিছু হয়তো আছে, আমি ঠিক জানি না। তবে দেখি জঙ্গল সাফারিগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ ওগুলো আমার মনে হয় আমার ঠিক পছন্দ না। জঙ্গল সাফারিগুলো আমার মনে হয় ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি টাইপের। আমার যারা বন্য জীবজন্তু দেখতে ভালো তাদের জন্য আলাদা ব্যাপার, কিন্তু আমার ঠিক পছন্দ হয়, সেই কারণে আমি ওগুলো অ্যাভয়েড করি। আর ওখানে আমার ন্যাচারাল বিউটি মেন টার্গেট থাকে, তো ওখানে যদি সেরকম কিছু পাই সেগুলোই উপভোগ করব। আর হ্যাঁ, এখন বেরোচ্ছি বক্সার দিকে। তো চলো, যেতে যেতে কথা হবে। আর সমস্ত গাড়িতে যা যা মালপত্র উঠবে সেগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এগুলো শুধু গাড়িতে লোড করে নেবো আর বেরিয়ে পড়বো। ব্যাগটা দিয়ে দিচ্ছি। 2000 টাকা রাখতেছি, মানে 2000 টাকা, মানে এই তো বুঝলেন। আর এখানে পৌঁছে গেছি বানরহাট। আর এখান থেকে আমাদেরকে এখন যেতে হবে 83 কিলোমিটার। আর এখন বাজে বেলা 11:10। আর বানরহাট মোড়ে সিগন্যাল। আর ইতিমধ্যে পৌঁছেছি বানরহাট মোড়। আর এখান থেকে আমাদের যেতে হবে আরও 83 কিলোমিটার। আর এখন বাজে বেলা 11:15। আর গুগল ম্যাপ বলছে আমাদের আরও লাগবে 2 ঘন্টা 4 মিনিট এই 83 কিলোমিটার কভার করতে। বিনাগুড়ি সিটির উপর থেকে বাঁদিকে বিনাগুড়ি রেলওয়ে স্টেশন, আর ডান দিকে গায়ের কাটা। মোটামুটি সিটির মধ্যে ঢুকে গেছে বিনাগুড়ি। মেন চৌরাস্তা, বিনাগুড়ি ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি। কেন ভোট পাচ্ছ না? এখানে সার্ভে করে নিচ্ছি, ভালো ভোট পাইয়ে দিতে গেলে কি। আজকে চালসা থেকে যখন আসছিলাম বক্সার এদিকটায়, তখন যতগুলো টোল করতে সমস্ত বাইপাস করেছি। প্রথম একটা টোল বাইপাস করেছি, সেটা দেখাতে পারিনি, কিন্তু এই সেকেন্ড টোলটা বাইপাস করেছি। ভিতরে রাস্তাটা কিছু এরকম, রাস্তাটা একটু বাজে আছে আর প্রচণ্ড ন্যারো আছে, তবুও ঠিক আছে। কত টাকা টোল কাটবে তার নেই ঠিক। আর লম্বা সব লরির লাইন লেগে রয়েছে, ওই জন্য টোলটা বাইপাস করলাম। কিছু টাকাটাও বাঁচবে আর কিছুটা সময়ও বাঁচবে, কিন্তু একটু স্কিল না থাকলে খুব মুশকিল। কারণ এই যেখানে মোড়টা রয়েছে ওখানে ঢোকার মুখে বড় বড় সব গাড়ি দাঁড় করানো, একটু জায়গা চেপে গেছে। আর লোকজন তো ইচ্ছা মতন করে সব রাস্তার ধারে সাইকেল বাইক সব রেখে দিয়েছে। টোটো স্ট্যান্ড একদম।
টোল বাইপাস করে আবার হাইওয়েতে চলে এসেছি, একটু সময় লাগলো কিন্তু ঠিক আছে। আলিপুরদুয়ার, আমরা অফিসিয়ালি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে এন্ট্রি করে গেছি। এতদিন ছিলাম জলপাইগুড়ি, এখন হচ্ছে আলিপুরদুয়ার। আর এখন জলদাপাড়া ন্যাশনাল পার্কের সাইড দিয়ে আমরা পাস করছি। শেষ শেষ না, ভিতর দিকে আছে সব। হ্যাঁ সেটাই, এখানে এন্ট্রি বাইরের দিক দিয়ে। মাদারিহাট থানা। আই লাভ মাদারিহাট। আমার ছেলে বলে না কালু মাদারি, হাসি মারা। হাইওয়ে থেকে নেমে এখন কালচিনি রোডে চলে এসেছি। আর একটু আগে কালচিনি বাজারটা পার করলাম। আর এখন আর বাকি এখনো 34 কিলোমিটার এরকম রাস্তার মধ্যেই যেতে হবে। চওড়া রাস্তা নয়, আর গ্রামের ভিতরের রাস্তা। লাগবে সময় এখন 1 ঘন্টা বলছে। এখন বাজে কটা? এখন বাজে 12:35, মানে 1:35। দুটো ধরলাম না, দুটোর মধ্যে আমরা আমাদের ডেস্টিনেশন অর্থাৎ আজকের যে চেক ইন করা হোটেল, যে হোটেলে চেক ইন করবো সেই হোটেলটায় আজকে পৌঁছে যাবো। আর রাস্তায় ঘন ঘন বাম্পার আছে, চা পাতা যাচ্ছে, সব চা পাতা যাচ্ছে। এই দেখুন শুয়োর ভিড় হচ্ছে। এখন যে জায়গাটা দিয়ে পাস করছি, জায়গাটা মানে অত্যন্ত সুন্দর। মানে রাস্তাটা পুরোপুরি একদম গাছের ছাওয়ায় ঢাকা এবং রাস্তার দুদিকে বেশ বেশ ঘন জঙ্গল। আর এই সমস্ত জঙ্গল পার করেই একটা রেলগেটে পৌঁছে গেছি। আর এই রেলগেটে পৌঁছানোর সাথে সাথে আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে এখনো 28 কিলোমিটার। 28 কিলোমিটার আমার ডেস্টিনেশন, অর্থাৎ আমরা বক্সায় যেখানে হোটেল নিয়েছি সেই ডিস্টেন্সটাই আমি ক্যালকুলেট করছি। আর সেটাই 28 কিলোমিটার এখনো। হ্যামিল্টনগঞ্জ রেঞ্জ। তাহলে আমরা এখন যে জায়গাটায় পৌঁছে গেছি, এই ফরেস্টটা হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের মধ্যে অবস্থিত। এদিকে বাদুর দেখলে না? শ্রী শ্রী মহাশ্মশানকালী মন্দির। আমি এই শ্মশানকালী মন্দির দেখলাম আমি টাইগার দেখবো, রিসর্ট আর দেখবো, এটা কি নদী? সব কাইজান রিভার। কাইজান কাইজান শুকিয়ে গেছে, জল শুকিয়ে গেছে কি নদীর। করছে ওরা? ওরা মরা মাছ করছে। হ্যাঁ, এদিকেও তো একেবারে খরা পড়ে যায়। আর এখন বক্সা টাইগার রিজার্ভে আমরা ঢুকে গেছি। এর ভিতরেই আমাদের হোমস্টেটা আছে। আর বিশেষ করে এখানে এন্ট্রি নিতে গেলে তোমাদেরকে ওই পারমিট করাতে হবে। পারমিটটা আগে মেন রোডের পাশেই আছে। মেন রোড থেকে পারমিটটা করিয়ে তারপর তোমরা এই রাজা ভাতখাওয়া স্টেশনের পাশ দিয়ে তোমরা এই বক্সা টাইগার রিজার্ভের চেক পয়েন্টে চলে এসে এখান থেকে পাসটা দেখিয়ে চলে যেতে পারো। এখন বিষয়টা হচ্ছে পাস বানাতে খরচ কত। পাস বানাতে একটা গাড়ি এবং ড্রাইভার এর চার্জটা পড়ে যাচ্ছে 480 টাকা, এবং সাথে যতজন প্যাসেঞ্জার থাকছে প্রত্যেকের 150 টাকা। আমাদের গাড়িতে 3 জন প্যাসেঞ্জার আছে আর আমি আছি গাড়ির ড্রাইভার। তো আমার গাড়ির আর আমার মিলিয়ে 480 টাকা, প্লাস এদিকে 3 জন প্যাসেঞ্জার আছে, তা 3 × 5 450 আর এদিকে 480 930 টাকা আমাদের মোট
খরচ পড়লো বক্সা টাইগার রিজার্ভের পারমিট করাতে। আর এখন আমরা বক্সা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। In 300 meters, continue straight. এবার গাড়ি চালানো দেখিস। এদিকের ভাগ মানে গাড়ি ছাদের মধ্যে। আমরা আমাদের হোমস্টে কাছেই চলে এসেছি। আর এখান থেকে দূর দূরান্তে Take the next right, then your destination will be on the left. পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আঙ্কেল বললো যে এই তো হোমস্টে। আর পাহাড়ের রেঞ্জে মেঘের ছোঁয়াটুকু আছে। এখানে কাঠের বাড়ি। আর সামনে যা দেখতে হবে এটাই আজকের আমাদের হোমস্টে, আজকাল দুদিনের এই হোমস্টেগুলো। তো যেটা দেখলে এটাই হচ্ছে আজকে আমাদের হোমস্টে। আর চলো এবার উপরে যাওয়া যাক। আমাদের কোন ঘরটা? এই সাবাস এত সুন্দর জায়গা রয়েছে। এটা হচ্ছে একটা রুম, খুব সুন্দর একদম কাঠের নিচে, মানে কাঠের বেস করা আছে, তারপর কার্পেট দেওয়া, পাতলা কার্পেট, ছোট্ট পুরো উডেন, পুরো প্লাইকারি করা, ফল সিলিং করা আছে, অসুবিধা নেই। আর এখানে সুন্দর বসার জায়গা। আর এই বসার জায়গা থেকে পাশে পুরো জঙ্গল এরিয়া, একটু চোখ ঘোরালেই দূরে পাহাড়ের রেঞ্জ। আমাদের ঘর কোনটা? হাতটা ধরার ব্যবস্থা আছে, রান্নাবান্না নিচে হবে। আর পিবাবু স্নান করে রয়েছে। কি হলো কি? জানলা খুলে দাও তো। তো এখন বাজে বেলা 5:14, সন্ধ্যে নামবো ভাব। আর এখন আমাদের যে হোমস্টে আছে, লিও হোমস্টে, এখানে আমরা বেরিয়েছি। আর এখন যাচ্ছি জয়ন্তী রিভারের দিকে। ওখানে কিছুক্ষণ সময় কাটাবো এবং আমাদের রাতের খাবার দাবার বানানো হবে। এই কাজটা মিটিয়ে তারপর আবার ফিরবো। আর জয়ন্তী রিভার আমাদের এই হোমস্টে থেকে 6.5 কিলোমিটার
জঙ্গলে এখন অন্ধকার নামতে শুরু করেছে। যেখানে প্রচুর গাছপালা সেখানে আস্তে আস্তে আলোর পরিমাণটা কমে আসছে। এখানে আমি সেফ ফিল করছি না। না না, এখানে জঙ্গল তো না, আপনার দুপাশেই জঙ্গল, এটা আনসেফ জায়গা। বাই চান্স কিছু একটা অ্যাটাক হলো কোনো কিছু, একদম। আমি নদী দেখেছি, নদীর। তো বন্ধুগণ, এখন চলে এসেছি জয়ন্তী রিভারের এখানটায়। আর জয়ন্তী রিভার মানে শুধু জয়ন্তী রিভার নয়, একদম মানে শুকনো পাথুরে জয়ন্তী রিভার, আর ঠিক তার ওপারে জয়ন্তী পাহাড়। এখন বাজে বেলা 5:30, যে কারণে পুরো অন্ধকার হয়ে গেছে। কিন্তু আমরা একটা কাজ মেটাতে এসেছি। আমরা এখানটায় নদীর পাড়ে রান্নাটা চাপিয়ে দিলাম, মানে খিচুড়ি চাপিয়ে দিলাম গ্যাসে, আর ওদিকে রান্না হচ্ছে। আর এদিকে আমরা এখন এই রিভারের ওপর ঘুরে বেড়াচ্ছি। রিভারের ওপর বলতে রিভার নয়, রিভারের ওপর এখন জঙ্গল, গাছপালা এইসব রয়েছে। এই কিচ্ছু দেখা এখন তেমন যাবে না, বা দেখতে তোমরা পাবে, কিন্তু কোনো কিছুর রং বোঝা যাচ্ছে না। আর হ্যাঁ, পাহাড়টা বোঝা যাচ্ছে, কুয়াশায় ঢাকছে, মেঘে ঢাকছে, পাহাড়ের উপরে কুয়াশা। এই ক্যামেরায় কি বোঝা আমি বুঝতে পারছি না। ও আচ্ছা, মেঘ মেঘ মেঘ, পাহাড়ের উপর মেঘের বাড়ি, পরে হ্যাঁ মেঘ, পাহাড়ের উপর বাড়ি। না না ওটা না, আমি ভেবেছি না মাঝখানে জল, উপরে আবার এটা জলটা হলো কি করে, আমি এটাই দেখছি। ঠিক আছে। তো বন্ধুগণ, এখন এখানে একটু হেঁটে চলে বেড়াই, আর একটু পরে এখানে কাজ মিটিয়ে আস্তে আস্তে রুমের দিকে চলে যাব। আর রুমটা তো কেমন দেখিয়েছি, তবুও একবার রুম ট্যুরটা একবার দিয়ে দেবো তোমাদেরকে। আর এই পর্যন্ত থাক, আবার পরে কথা হচ্ছে। আচ্ছা, বড় বড় লোক। এটা কোনো গ্রহণ নাকি? না না, কিসের তো বন্ধুগণ, এখন যাচ্ছি দেখাচ্ছে বক্সা ফরেস্টের মধ্যে দিয়ে। আর জঙ্গলে এরকম রাতের বেলায়, মানে রাত নয়, এখন সন্ধ্যে বলতে পারো, 6:20 বাজে। জয়ন্তী থেকে হ্যাঁ, জয়ন্তীতে গেছিলাম ঘুরতে, আর সেখান থেকে এখন আমাদের যে বক্সাতে যে হোমস্টে আছে সেখানেই ফিরছি, আর এই ফরেস্টের মধ্যে দিয়ে। আর এরকম অভিজ্ঞতা এই প্রথমবার হচ্ছে। আর এক ফালি চাঁদ না দেখা যাচ্ছে না, যেহেতু জঙ্গল প্রচুর। একটু দেখছিলাম আজকে এক ফালি চাঁদ বেরিয়েছে, সেটাও আর দেখা যাচ্ছে না। আর কোনো জন্তু জানোয়ারের পাশ থেকে আসতে পারে না। সবচেয়ে রাতের এই অভিজ্ঞতা, জঙ্গলের মধ্যে দিয়ে, বক্সা ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়া, এই প্রথম গাড়ি নিয়ে। হ্যাঁ, সাংঘাতিক একটা অভিজ্ঞতা হচ্ছে এটা। এদিকে 10 নদী চড়ে পেলাম। আমাকে বেশি স্পিডে রাখলে হবে না, 40-এর মধ্যে রাখো, কারণ যে কোনো জন্তু জানোয়ার কালকে তো ভুটান বর্ডার আগে গরু এসে আমার গাড়িতে গুটিয়ে দিয়েছে। আঘাত, এইরকম ব্যাপার। আরে বাবারে, গরু চিরকালই গৌরী নামটা দিয়েছি, কে যে দিয়েছিল আমি জানি না, হয়তো অ্যাপ্রোপ্রিয়েট, কেউ বলবে অ্যাপ্রোপ্রিয়েট। গরু শুনলেই কিরকম, তুই একটা গরু, হ্যাঁ তুই একটা ছাগল। এটা লোকে, আমি কেউ যদি কাউকে ছাগল বলে ডাকে, সে তাকে তো একটা ডাউন করে দিল, একদম অপমান। আমার ছাগল বললি। আর অ্যাজ প্রমিসড যে রুম ট্যুর দেবো একটা, তাই জন্য এখন ভিডিওটা শ্যুট করছি। তো মোটামুটি এরকম পুরো কাঠ বা প্লাইয়ের ঘর, আর উপরে ফল সিলিং করা আছে, আর লাইট ফাইট সবই জ্বলছে, পাখা টাকা আছে, বিছানা এরকম একটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, একটা টেবিল আছে, আয়না, জামা কাপড় রাখার জায়গা, আর এই হচ্ছে বেসিন, আর এরকম একটা কোমর দেওয়ার টয়লেট করা আছে। এরপর জল সব ঠিকঠাক, অসুবিধা নেই। আর হ্যাঁ, এরকম একটা রুম।